আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। বরিশাল বোর্ড ২০১৯ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটার প্রথমেই উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকের আলোকেই আমরা প্রশ্নগুলোর সমাধান করব। উদ্দীপকে বলা হলো ১০ম শ্রেণীর ১০০ জন শিক্ষার্থীর মধ্যে চালানো একটি জরিপে দেখা গেল যে ৫৭ জন গোলাপ, ৪৯ জন বেলি, ৩৭ জন শিক্ষার্থী হাসনা হেনা ফুল পছন্দ করে। ১০ম শ্রেণীর ১০০ জন শিক্ষার্থীর মধ্যে কতজন শিক্ষার্থী গোলাপ, কতজন শিক্ষার্থী বেলি, কতজন শিক্ষার্থী হাসনা হেনা ফুল পছন্দ করে সেই সংখ্যাটা এখানের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন গোলাপ ও বেলি পছন্দ করে, ২৩ জন বেলি ও হাসনা হেনা পছন্দ করে, ২৯ জন হাসনা হেনা ও গোলাপ ফুল পছন্দ করে, ১৭ জন শিক্ষার্থী ৩টি ফুলই পছন্দ করে। তো ৩ রকমের ফুল, গোলাপ ফুল, বেলি ফুল, হাসনা হেনা ফুল। ১৭ জন শিক্ষার্থী আছে। ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন শিক্ষার্থী ৩টা ফুলই পছন্দ করে। অর্থাৎ আমরা যদি নামের লিস্ট বানাই, গোলাপ ফুল কারা কারা পছন্দ করে, বেলি ফুল কারা কারা পছন্দ করে, হাসনা হেনা ফুল কারা কারা পছন্দ করে, এই ১৭ জন শিক্ষার্থী তাদের নাম ওই ৩টা লিস্টের মধ্যেই উঠবে, কারণ তারা ৩টা ফুলই পছন্দ করে। ২৯ জন শিক্ষার্থীর নাম হাসনা হেনা ও গোলাপ ফুল ২টা লিস্টে উঠবে, কারণ এই ২৯ জন শিক্ষার্থী হাসনা হেনা ফুলও পছন্দ করে, গোলাপ ফুলও পছন্দ করে। ২৩ জন শিক্ষার্থীর নাম বেলি ফুল এবং হাসনা হেনা ফুল ২টার মধ্যেই উঠবে, কারণ তারা বেলি এবং হাসনা হেনা ২টাই পছন্দ করে। ২৭ জন গোলাপ ও বেলি ২টাই পছন্দ করে। তো এইভাবে করে এখানে তথ্যগুলো দেওয়া রয়েছে। ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হলো সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যসমূহকে ভেন চিত্রে দেখাও। চলেন আমরা এখন ক নম্বর প্রশ্নটার সমাধানটা করে ফেলি। মনে করি সকল শিক্ষার্থীর সেট হচ্ছে এস। এই যে আমরা বাহিরে লিখলাম এস, এই এস দ্বারা পুরাটাকে বোঝানো হচ্ছে, পুরাটাকে। সকল শিক্ষার্থীর সেট এস। গোলাপ ফুল পছন্দ করে যারা, তাদের সেট হচ্ছে জি। বেলি ফুল পছন্দ করে যারা, তাদের সেট হচ্ছে বি। হাসনা হেনা ফুল পছন্দ করে যারা, তারা হচ্ছে এইচ। এবার আমরা ভেন চিত্রের মধ্যে চলে যাই। ভেন চিত্রের মধ্যে এসে আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে, স্যার এই সংখ্যাগুলো কীভাবে করে বসাইলেন? আসেন আমি এখন এটার ব্যাখ্যা দিব। খুব সহজ করে ভেঙে বুঝাবো। প্রিয় শিক্ষার্থীরা, আসেন আমরা খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করি। একটা কাজ করি, আমি প্রথমেই একটু সংখ্যাগুলো একটু মুছে ফেলি। সংখ্যাগুলো একটু মুছে ফেলি যাতে করে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা সবগুলো সংখ্যা মুছে ফেললাম। এখন আসুন আমরা এটা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি যে আসলে কিভাবে কি আমরা লিখব। এই যে জি দেখতেছেন, এই জি দ্বারা গোলাপকে বোঝানো হচ্ছে, বি দ্বারা বেলিকে বোঝানো হচ্ছে, আর এইচ দ্বারা হাসনা হেনাকে বোঝানো হচ্ছে। আমরা অঙ্কটা শুরু করব একদম শেষ দিক থেকে, একদম শেষ থেকে শুরু করব অঙ্কটা, শেষ থেকে। কিভাবে করে? আচ্ছা, এখানে তো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমি এখনই অন্য একটা পিডিএফে যেতে গেলেই এই লেখাগুলো সব চলে আসবে। আচ্ছা যাই হোক, কিছু করার নেই, আমি তাহলে নোটে দেখাবো আপনাদেরকে, কোনো সমস্যা নাই। তো আমরা যে এখানের মধ্যে এখন ভেন চিত্রটা এঁকে ফেলবো। আমি একদম পুরোটা ভেঙে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, যাতে করে কোনো রকমের কনফিউশন না থাকে। এই হচ্ছে একটা, তারপরে এখান থেকে আরেকটা নিয়ে যাই, এই হচ্ছে 2টা, তারপরে এখান থেকে আরেকটাকে নিয়ে আসি, এই হচ্ছে 3টা। বাস, যথেষ্ট। আচ্ছা, তো আমরা বলবো এটা হচ্ছে গোলাপ, বেলি, হাসনা হেনা, ঠিক আছে? এখন আর এটা মুছবে না, ঠিক আছে? এখন আর এটা মুছবে না। আমি একটু উদ্দীপকে নিয়ে যাই। আমরা একদম শেষ থেকে আরম্ভ করব, সবাই একটু খেয়াল করবে, একদম শেষ থেকে আরম্ভ করব। এখানে বলা আছে 17 জন শিক্ষার্থী 3টি ফুলই পছন্দ করে। দেখেন এখানের মধ্যে এই যে গোলগুলো দিলাম, কোন গোলটা দ্বারা তিনোটাকেই বুঝাবে বলেন তো? এই গোলটা দ্বারা 3টাকেই বুঝাবে। ভালো করে খেয়াল করে দেখেন, এই যে আমি আমি যে চিহ্নিত করতেছি, এই জায়গাটা কিন্তু 3টা বৃত্তের মধ্যেই পড়ছে। এই অংশটা যেমন এই জি এর ভিতরেও পড়ছে, বি এর ভিতরেও পড়ছে, এইচ এর ভিতরেও পড়ছে। বাকি যেই গোলগুলো তারা কিন্তু 3টার মধ্যে পড়ে নাই।
দুইটার মধ্যে পড়ছে, একটার মধ্যে পড়ছে, কিন্তু এই অংশটা কিন্তু তিনটার মধ্যেই পড়ছে। তিনটা বৃত্তের মধ্যেই এই অংশটা আছে, এটা একদম কমন, সবার জন্য এটা কমন। আচ্ছা, তিনটা ফুলই পছন্দ করে 17 জন, তাহলে এই জায়গাতে 17 জন বসবে, অর্থাৎ তিনটা বৃত্তেরই কমন অংশ 17 জন। এটা হচ্ছে জি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এইচ, মানে তিনটারই কমন অংশ, তিনটারই কমন অংশ 17 জন। আচ্ছা, এরপরে বলা হলো তাহলে এটা শেষ, তাই না? এটা তাহলে হয়ে গেল, আমরা বলতে পারি যে এটা হয়ে গেল 17 কমপ্লিট। এবার সামনে আগাই। হাসনা হেনা ও গোলাপ পছন্দ করে 29 জন। হাসনা হেনা এবং গোলাপ, তাহলে আমরা এখন হাসনা হেনা এবং গোলাপের কাছে যাব। হাসনা হেনা এবং গোলাপ, হাসনা হেনা এবং গোলাপ, তাহলে এই দুইটা বৃত্তের মধ্যে কোন অংশটুকু আছে একটু ভিন্ন কালার দিয়ে দেখাই। হাসনা হেনা এবং গোলাপ দুইটার মধ্যে আছে এই অংশটুকু, হাসনা হেনা এবং গোলাপ দুইটার মধ্যেই আছে এই অংশটুকু। আচ্ছা, হাসনা হেনা এবং গোলাপ কতজন শিক্ষার্থী পছন্দ করে? 29 জন। তাহলে 29 বসবে এই গোলটার ভিতরে, এই গোলটার ভিতরে বসবে 29 জন। প্রিয় শিক্ষার্থীরা দেখেন তো অলরেডি কত লেখা আছে। 29 বসবে গোলাপ এবং হাসনা হেনার এই ভিতরের অংশতে। আমি যে এই যে নীল কালার করলাম এইটার ভিতরে 29 বসবে, অলরেডি কত বসানো আছে? 17, আর লাগে কত? 12, সেই 12 বসবে এখানে। তাহলে 12 আর 17 মিলে 29 এই পুরাটার ভিতরে বসে পড়লো, এই পুরাটার ভিতরে বসে পড়লো। আচ্ছা, তাহলে এখানে 17, এখানে 12, পুরাটা মিলে 29। গোলাপ এবং হাসনা হেনা উভয় ফুল পছন্দ করে 29 জন। আচ্ছা, তাহলে এই অংশটা হচ্ছে জি ইন্টারসেকশন এইচ, মানে গোলাপ এবং হাসনা হেনা উভয়টা পছন্দ করে। এবার আরও সামনে আগান। 23 জন বেলি এবং হাসনা হেনা পছন্দ করে। 23 জন বেলি এবং হাসনা হেনা পছন্দ করে। বেলি এবং হাসনা হেনা, বেলি এবং হাসনা হেনা, অন্য একটা কালার নেই। বেলি এবং হাসনা হেনা এই অংশটুকু, এই যে দেখেন এই অংশটা, এই অংশটা বেলি এবং হাসনা হেনা উভয়টার অন্তর্ভুক্ত আছে। তো বেলি এবং হাসনা হেনা কতজন পছন্দ করে? 23 জন। তাহলে ভিতরে বসবে 23। অলরেডি কত দেখতেছেন আপনারা? 17। 23 হইতে আর কত লাগে? 6, তাহলে এই 6 বসবে এখানে। ঠিক আছে, তাহলে 17 আর 6 23, তাহলে এই পুরাটার মধ্যে 23 বসলো। এই অংশটাকে বলা হবে বেলি ইন্টারসেকশন হাসনা হেনা। আচ্ছা, এরপরে সামনে আগাই। 27 জন গোলাপ ও বেলি পছন্দ করে। গোলাপ ও বেলি, আচ্ছা গোলাপ ও বেলি কোন অংশটা দ্বারা বোঝানো হচ্ছে? গোলাপ ও বেলি, গোলাপ ও বেলি এই অংশটা দ্বারা বোঝানো হচ্ছে। গোলাপ এবং বেলি এই অংশটা দ্বারা বোঝানো হচ্ছে। কতজন? 27 জন। তাহলে সেই ক্ষেত্রে 27, অলরেডি 17 দেখা যাচ্ছে, আর 10 লাগবে, আর 10 লাগবে। আচ্ছা, তো এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে করে বসাইলাম, এখনও শেষ না। আমি কিন্তু এই ক নাম্বার অঙ্কটাই আস্তে আস্তে করে ভালো পরিমাণ সময় নিয়ে শেখাচ্ছি, কারণ প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে যে এই ভেন চিত্রটার মধ্যে সংখ্যাগুলো কীভাবে করে বসাইতে হবে, এখানে 12 কেন বসলো, এখানে 17 কেন বসলো, এখানে 6 কেন বসলো, কীভাবে করে এটা করতে হয়, এটা অনেকে আর কি ভালো করে আয়ত্ত করতে পারে না। এই জন্য আমি এই ক নাম্বার অঙ্কটার মধ্যেই অনেকখানি সময় নিয়ে করতেছি, এই জন্য আমি দুঃখিত। কিন্তু আমার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনারা খুব ভালোভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যান। হ্যাঁ, সংখ্যাগুলো কীভাবে করে বসবে। আচ্ছা, এটা হইল। তাহলে দুইটা দুইটা করে কমপ্লিট। প্রথমে ছিল 3টা, এই দেখেন দেখেন, প্রথমে ছিল 3টা, গোলাপ, বেলি, হাসনা হেনা, 3টা ফুল পছন্দ করে, তারা এখানে বসছে। তারপরে হচ্ছে দুইটা দুইটা করে, এই যে দুইটা দুইটা দুইটা, ওকে ফাইন। এখন যাবে একটা একটা করে, এখন যাবে একটা একটা করে, এখন যাবে একটা একটা করে। সেটা হচ্ছে 37 জন শিক্ষার্থী হাসনা হেনা ফুল পছন্দ করে। আচ্ছা, এটা দিয়ে জানি কোনটা, এই যে এইমাত্র যে আমি 10 লিখছিলাম, এই যে 27 জন গোলাপ আর বেলি, এটা লিখি গোলাপ ইন্টারসেকশন বেলি, গোলাপ ইন্টারসেকশন বেলি, এই অংশটা। আচ্ছা, এখন আমরা যাই একটা একটাতে যাই, একটা একটাতে যাই। 37 জন শিক্ষার্থী হাসনা হেনা ফুল পছন্দ করে। 37 জন শিক্ষার্থী হাসনা হেনা ফুল পছন্দ করে।
হাসনা হেনা, এই যে হাসনা হেনার বৃত্তটা, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি, এই যে এই পুরা বৃত্তটা কিন্তু হাসনা হেনার, এই পুরা বৃত্তটা কিন্তু হাসনা হেনার। আচ্ছা, হাসনা হেনা কয়জন পছন্দ করে? হাসনা হেনা 37 জন পছন্দ করে। তো 37 যে আমার এখানে বসবে, অলরেডি কত বসছে দেখেন তো, 17 আর 12 কত হয়? 29, 29 আর 6 হচ্ছে গিয়ে আপনার 35, 37 হইতে আর 2 লাগে, 2 বসবে এখানে। এই পুরাটা মিলে 37, পুরোটা মিলে 37, 12, 17, 6, 2 পুরোটা মিলে 37 হাসনা হেনার অন্তর্ভুক্ত। এরপরে বলা আছে 49 জন বেলি, 49 জন বেলি, বেলি কোনটা? এই যে এটা হচ্ছে বেলি, এটা হচ্ছে বেলি, এটা হচ্ছে বেলি, তাহলে বেলি হচ্ছে 49 জন, তাই না? 49 জন। তাহলে এই যে বেলি 49 হতে হবে, 10 আর 17 27, 27 আর 6 হচ্ছে 33, তো 49 হতে আরও কত লাগে? 33 আর 49, তাহলে 7, 9 আর 7 হচ্ছে 16, তাহলে এখানের মধ্যে বসবে 16 জন, এখানের মধ্যে বসবে 16 জন, তাই না? 49 হইতে, এখন দেখেন তো 10 আর 17 27 আর 6 33 আর 6 39, 49, ওকে ফাইন, বেলি 49 কমপ্লিট। এবার আমরা এইটাকে, এই যে গোলাপ, হ্যাঁ গোলাপটাকে মানে লাল দেওয়া দরকার ছিল নাকি? গোলাপটাকে লাল দেওয়া দরকার ছিল। আচ্ছা, তো এই যে গোলাপ, গোলাপ কতজন, গোলাপ কতজন পছন্দ করে? গোলাপ পছন্দ করে 57 জন, গোলাপ পছন্দ করে 57 জন, গোলাপ পছন্দ করে 57 জন। 17 আর 12 29 আর 10 39, এখন আমাকে হইতে হবে কত? 57, 39 হয়েছে 57 হইতে হবে, 40, 17, 18, 18, এখানে 18 বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই পুরো জিনিসটা ভেঙে ভেঙে বুঝতে পারছেন যে কীভাবে করে সংখ্যাগুলো এখানের মধ্যে বসলো, কীভাবে করে সংখ্যাগুলো এখানের মধ্যে বসলো। আমরা যখন আমাদেরকে ভেন চিত্রের মধ্যে আমরা সংখ্যাগুলো বসাইতে যাব, আমরা দেখব সবচেয়ে বেশি কমন যারা, সবচেয়ে বেশি কমন আমরা তাদেরকে আগে বসাবো, তারপর আস্তে 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 আমরা কমের দিকে যাব। কথাটার মানে আসলে আমি কী বুঝাইতে চাইলাম? দেখেন এখানে 3টা বৃত্ত আছে না, 3টা বৃত্ত, তাহলে আমি সবার প্রথমে 3টা বৃত্তের মধ্যেই কমন যেই অংশটুকু, 3টা বৃত্তের মধ্যেই কমন যেই অংশটুকু, আমি সেখানের মধ্যে আগে মান বসাবো। তারপর আমি বসাবো 2টা 2টা 2টার মধ্যে, তারপর আমি বসাবো একটা একটা একটার মধ্যে, ঠিক আছে? এইভাবে করে প্রথমে 3টার, তারপরে 2টার, তারপরে একটার, এইভাবে করে আমরা সংখ্যাগুলো বসাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আপনারা সবাই এই যে দেখতে পারেন সংখ্যাগুলো মিলল কিনা। এই যে এখন আপনারা এখান থেকে দেখতে পারেন সংখ্যাগুলো মিলছে কিনা। 12 17 6 2, 12 17 6 2, ঠিক আছে? তারপরে 18 10 17 12, 18 10 17 12, 10 17 6 16, 10 17 6 16, সব মিলছে, একদম সব কিছু মিলে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এইভাবে করে আমরা বসাইলাম, আমি অনেকখানি সময় নিলাম এখানে আমাদের জিনিসটা বোঝানোর জন্য। তো এখন চলুন আমরা পরবর্তী অঙ্কে আগাই, বাকিগুলো আমাদের আর করতে সময় লাগবে না, বাকিগুলো আমাদের আর করতে তেমন একটা সময় লাগবে না, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদেরকে বলা হয়েছিল সংক্ষিপ্ত বিবরণী সহ ভেনচিত্রটা দেখাও। তো আমরা এই যে বিবরণীটা দিলাম আর এখানে ভেনচিত্রটা তুলে ধরলাম। আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান কমপ্লিট। আমরা এখন চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নতে। আমরা এখন চলে যাব খ নাম্বার প্রশ্নের সমাধানে। খ নাম্বার প্রশ্নে কি বলছে? কতজন শিক্ষার্থী ফুল তিনটির কোনোটি পছন্দ করে না সেটা নির্ণয় করো। একদম কিন্তু সহজ, এটা কিন্তু একদম সহজ। কতজন শিক্ষার্থী এই 3টা ফুল, এই যে গোলাপ, বেলি, হাসনাইনা, 3টা ফুলের একটাও পছন্দ করে না, এটা বের করো। সেটা কীভাবে করে আমরা বের করবো? এই যে দেখেন, সেটা হচ্ছে এই বৃত্তের ভিতরে যারা অবস্থান করতেছে তারা কোনো না কোনোটা পছন্দ করেই। বৃত্তের ভিতরে যারা অবস্থান করতেছে তারা কোনোটা না কোনোটা পছন্দ করেই। কেউ গোলাপ পছন্দ করে, কেউ বেলি, কেউ হাসনাহেনা, কেউ আবার 2টা 2টা পছন্দ করে, কেউ 3টাই পছন্দ করে। অর্থাৎ এই 3টা বৃত্তের ভিতরে যারা আছে তারা কমপক্ষে একটা হলেও ফুল পছন্দ করে। এই 3টা বৃত্তের বাহিরে যারা আছে, এই যে 3টা বৃত্তের বাহিরে যারা আছে তারা কোনো ফুল পছন্দ করে না।
তিন বৃত্তের ভিতরে যারা আছে তারা কোনোটা না কোনোটা পছন্দ করে, আর বাহিরে যারা আছে তারা কোনোটাই পছন্দ করে না। তাহলে এখন দেখেন আমরা যদি একটু যোগ করি 18, আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আপনাদেরকে দেখাই, তাড়াতাড়ি করে দেখাই দিই। সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে এই তিনটা বৃত্তের ভিতরে যারা আছে সবাইকে যোগ করব। 18 যোগ 10 যোগ 17 যোগ 12 যোগ 2 যোগ 6 যোগ 16, তাহলে এই হচ্ছে 47। ঠিক আছে, এই হচ্ছে 47। সব কিছু ঠিক আছে, সবগুলো বসাইছি। আরেকবার একটু দেখাই তো, আরেকবার একটু দেখি। 18 12 17 10 2 6 16 এই 81। কত? 81। 81 জন শিক্ষার্থী এই তিনটা বৃত্তের ভিতরে আছে। এই তিনটা বৃত্তের ভিতরে মোট 81 জন শিক্ষার্থী আছে। আমরা জানি দশম শ্রেণীতে 100 জন শিক্ষার্থী। তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে 81 জন শিক্ষার্থী এই তিনটা বৃত্তের ভিতরে আছে, তার মানে তারা কমপক্ষে একটা হইলেও ফুল পছন্দ করে। তাহলে বাকি আছে কয়জন? 19 জন। আমরা যদি 100 থেকে 81 বিয়োগ দিই তাহলে আমরা কত পাই? 19। 100 থেকে যদি 81 বিয়োগ দিই কত পাই? 19 পাই। এই যে 19 পাই, এই 19 জন বাইরে অবস্থান করতেছে, মানে বৃত্তের বাইরে। বৃত্তের বাইরে তারা কোনো ফুল পছন্দ করে না। তো এটা না হয় আমরা যে করে বললাম, এটা এমসিকিউ এর জন্য আপনি তাড়াতাড়ি করে ফেলতে পারবেন, কিন্তু খাতার মধ্যে লেখার জন্য তো একটু সূত্র দরকার, একটু ভেঙে লেখা দরকার। চলেন আমরা খাতার মধ্যে কীভাবে করে করতে পারি সেটা এখন আমরা দেখাবো। এখানের মধ্যে আমরা এখানের মধ্যে এসে আপনাদেরকে আমি যখন ক নাম্বারটার সমাধান করাইতেছিলাম, আমি আপনাকে নোটে দেখাইছিলাম যে এই যে পাশে লিখে লিখে দেখাইছিলাম যে কোনটা কি। আমরা দেখেছিলাম যে তিনোটা, যেটা এই যে মাঝখানের যে অংশটা, তিনোটা মাঝখানের যে অংশটা, এই যে তিনোটা, এটা হচ্ছে জি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এইচ, মাঝখানের অংশটা। তারপরে জি ইন্টারসেকশন এইচ এই অংশটা, বি ইন্টারসেকশন এইচ এই অংশটা, জি ইন্টারসেকশন বি এই অংশটা। আশা করি এগুলো আপনারা সবার মনে আছে। তাহলে এখানে আর কোনো আমাদের সময় লাগবে না। তো এখন আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেলতে পারবো। তো আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করি। খ নাম্বার প্রশ্নটা এখন যেই কাজটা করবো, আমরা লিখব যে নাম্বার অফ এস, মানে সম্পূর্ণ যেই ভেনচিত্রটা, মানে দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা। নাম্বার অফ এস 100 জন, নাম্বার অফ জি মানে গোলাপ পছন্দ করে 57 জন, নাম্বার অফ বি বেলি পছন্দ করে 49 জন, নাম্বার অফ এইচ হাসনা হেনা পছন্দ করে 37 জন, নাম্বার অফ জি ইন্টারসেকশন বি গোলাপ এবং বেলি উভয়টাই পছন্দ করে 27 জন। এভাবে করে তথ্যগুলো আমরা লিখে ফেলবো। আশা করি আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এবার একটা সূত্র, প্রিয় শিক্ষার্থীরা, এখন একটা সূত্র আপনারাও জানেন, আমরাও জানি নাকি? আমরা জানি নাম্বার অফ জি ইউনিয়ন বি ইউনিয়ন এইচ। একটু 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 দেখাই নিয়ে আসি, একটু দেখাই নিয়ে আসি। এই যে সম্পূর্ণটা, এই যে সম্পূর্ণটা, হ্যাঁ, একদম তিনটা বৃত্তের ভিতরে, তিনটা বৃত্তের ভিতরে মোট কতজন অবস্থান করতেছে, তিনটা বৃত্তের ভিতরে মোট কতজন অবস্থান করতেছে, এটা বোঝানো হবে জি ইউনিয়ন বি ইউনিয়ন এইচ দ্বারা। তিনোটা বৃত্তের ভিতরে কতজন অবস্থান করতেছে এটা বোঝানো হবে জি ইউনিয়ন বি ইউনিয়ন এইচ দ্বারা। আর এটার সূত্র রয়েছে নির্ণয় করার। সূত্রটা কি? নাম্বার অফ জি ইউনিয়ন বি ইউনিয়ন এইচ ইকুয়াল টু নাম্বার অফ জি প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এইচ মাইনাস নাম্বার অফ জি ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন এইচ মাইনাস নাম্বার অফ এইচ ইন্টারসেকশন জি প্লাস নাম্বার অফ জি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এইচ। এটা হচ্ছে সূত্র। আমরা যখন এই সূত্রটা অ্যাপ্লাই করব তখন আমরা নাম্বার অফ জি ইউনিয়ন বি ইউনিয়ন এইচ পাবো, মানে ওই তিনটা বৃত্তের ভিতরে অবস্থানকারী মোট সংখ্যাটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন শুধু মান বসান, রেজাল্ট পেয়ে যান। তাহলে আমরা এখন মানগুলো বসাবো। নাম্বার অফ জি, নাম্বার অফ বি, নাম্বার অফ এইচ মাইনাস নাম্বার অফ জি ইন্টারসেকশন বি, এভাবে করে সবার মানগুলো আমরা বসাবো। ক্যালকুলেশনগুলো আমরা 81 পাই। দেখিয়েছিলাম, ওই যে ক্যালকুলেটর দেখিয়েছিলাম যে তিনটা বৃত্তের ভিতরে মোট 81 জন রয়েছে। এই যে সূত্রটা অ্যাপ্লাই করবো, এভাবে করে লিখবো, আমরা ওই 81 কিন্তু পেয়েছি।
এখন আমরা বের করব ওই 3টা বৃত্তের বাহিরে অবস্থানকারী সংখ্যা। ওই 3 বৃত্তের বাহিরে অবস্থানকারী মানে কোনো ফুল পছন্দ করে না, তাহলে কোনো ফুলই পছন্দ করে না। মোট সংখ্যা 100 জন, সেখান থেকে বাদ যাবে 3টা ফুলের একটা না একটা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বাদ। মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে বিয়োগ করব কোনো না কোনো ফুল পছন্দ করে এমন শিক্ষার্থীদেরকে। তাহলে 100 থেকে 81 বিয়োগ করলে 19। এই হচ্ছে আমাদের লেখার সিস্টেমটা, আমরা এইভাবে করে লিখে দিব। আচ্ছা, এবার আমরা চলে যাই গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে কি বললো? গ নাম্বার প্রশ্নে বলছে কতজন শিক্ষার্থী ফুল 3টির কেবল একটি ফুল পছন্দ করে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কতজন শিক্ষার্থী ফুল 3টির কেবল একটি ফুল পছন্দ করে নির্ণয় করো। কেবল একটি ফুল, অর্থাৎ গোলাপ পছন্দ করে তো শুধু গোলাপই, তার নাম যেন অন্য কোনো লিস্টে না যায়, শুধুমাত্র গোলাপ পছন্দ করে। ওই যে উদ্দীপকে বলছে না, গোলাপ ও বেলি পছন্দ করে, গোলাপ ও হাসনা হেনা পছন্দ করে না, না না না, গোলাপ বেলি হাসনা হেনা 3টা পছন্দ করে না, কেবলমাত্র গোলাপ পছন্দ করে, কেবলমাত্র গোলাপ পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করব। কেবলমাত্র বেলি পছন্দ করে, অর্থাৎ তারা শুধুমাত্র বেলি ফুলই পছন্দ করে, তাদের নাম ওই হাসনা হেনা এবং গোলাপের লিস্টে যাবে না, তারা কেবলমাত্র বেলি পছন্দ করে, কেবলমাত্র হাসনা হেনা পছন্দ করে, তাদের নাম অন্য কোনো লিস্টে যাবে না। এই সংখ্যাটা জানতে চায় যে কতজন শিক্ষার্থী আছে যারা কেবলমাত্র একটা ফুল পছন্দ করে, তাদের নাম একাধিক লিস্টে উঠে নাই, আমাদেরকে এটা জানাও। আমি একটু আপনাদেরকে ভেন চিত্র থেকে একটু দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে দেখেন, সেটা হলো এই যে এই 18 জন কেবলমাত্র গোলাপ পছন্দ করে। কারণ এই 10 জন, এই যে দেখেন, এই 10 জন সে কিন্তু গোলাপও পছন্দ করে, বেলিও পছন্দ করে, কিন্তু এই 18 জন কেবলমাত্র গোলাপ পছন্দ করে। এই যে 2 জন, এই যে 2 জন বসে আছে, এই 2 জন শুধুই মাত্র হাসনা হেনা পছন্দ করে, তার নাম অন্য কোনো লিস্টে ঢুকে নেই, সে কেবলমাত্র হাসনা হেনা পছন্দ করে। এই 16 জন কেবলমাত্র বেলি পছন্দ করে। তো এই যে কেবলমাত্র গোলাপ, তার মানে কি একটা ফুল পছন্দ করে, কেবলমাত্র বেলি তার মানে একটা ফুল পছন্দ করে, কেবলমাত্র হাসনা হেনা তার মানে একটা ফুল পছন্দ করে। এই 2 জনের নাম তো অন্য কোনো লিস্টে উঠে নাই, তাহলে এই 2 জন শিক্ষার্থী কেবলমাত্র হাসনা হেনা ফুল পছন্দ করে, তার মানে কেবলমাত্র একটা ফুল পছন্দ করে। এই 18 জন কেবলমাত্র গোলাপ, তার মানে কেবলমাত্র একটা ফুল পছন্দ করে, কেবলমাত্র বেলি পছন্দ করে, এইভাবে করে। তো এখন এটা তো না হয় আমরা ভেন চিত্র থেকে দেখতেছি, কিন্তু খাতার মতো তো লিখতে হবে সুন্দর করে। তো এই জিনিসটা আমরা এখন এখানের মধ্যে লিখবো। চলেন আমরা এখন দেখাই। এই যে গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমরা লিখলাম ক, এই যে অলরেডি যেটা দেখাইছি আমাদেরকে, ক এর ভেন চিত্র হতে পাই কেবল গোলাপ পছন্দ করে 18 জন। এই যে ভেন চিত্র, এটা ক নাম্বার ছিল না? এটা ক নাম্বারে ভেন চিত্রটা আমরা আঁকছিলাম না? আচ্ছা, সেখান থেকে আমরা দেখতেছি যে গোলাপের যেই অংশটা, গোলাপের যেই অংশটা অনেক দাগাদাগি হয়ে গেছে না? অনেক দাগাদাগি হয়ে গেছে নাকি? যদি একটু দাগগুলো একটু কমাই নাকি, একটু দাগগুলো একটু কমাই, হ্যাঁ, একটু হালকা করি পুরাটাকে। আচ্ছা, তো অনেকটা হালকা হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা। তো এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে গোলাপের যে অংশটুকু, সেখানে দেখতেছি এই 12 জন সে কিন্তু এই যে গোলাপ এবং এই যে হাসনাইনার অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই যে 17 আর 12 29, তাই না? এই দুইটার মধ্যে ঢুকছে। তারপরে এই যে এই অংশটুকু এই দুইটার মধ্যে ঢুকছে, এই অংশটুকু এই দুইটার মধ্যে ঢুকছে, এই অংশটুকু তিনোটার মধ্যেই ঢুকছে। কিন্তু এই যে 18 সে কিন্তু কেবলমাত্র এতটুকুর মধ্যে আছে, দেখেন, সে কিন্তু একাধিক লিস্টে ঢুকে নাই। 18 জন সে কিন্তু একাধিক লিস্টে ঢুকে নেই, সে কেবলমাত্র গোলাপের জন্যই আছে। এই 2 জন কেবলমাত্র হাসনা হেনার জন্যই আছে, এই 16 জন কেবলমাত্র বেলির জন্যই আছে। এই জিনিসটি আমরা এখন লিখব যে ক নং এর ভেন চিত্র হতে পাই কেবল গোলাপ পছন্দ করে 18 জন। তারপরে লিখব কেবল বেলি পছন্দ করে 16 জন, কেবল হাসনা হেনা পছন্দ করে 2 জন। তাহলে কেবল একটি ফুল পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কয়জন? গোলাপ 18 জন, তারপরে 16 জন হচ্ছে গিয়ে বেলি, আর হাসনা হেনা হচ্ছে 2 জন, সবাইকে যোগ করলে 36 জন। এই যে 36 জন শিক্ষার্থী, 100 জন শিক্ষার্থীর মধ্যে
100 জন শিক্ষার্থীর মধ্যে এই 36 জন তারা কেবলমাত্র একটা ফুলই পছন্দ করে। এই 36 জনের মধ্যে 18 জন শুধু গোলাপ, 16 জন শুধুই মাত্র বেলি, 2 জন শুধুই মাত্র হাসনাহেনা। তাহলে এই 36 জন তারা প্রত্যেকে কেবলমাত্র একটি করে ফুল পছন্দ করে। এটাই আমাদের কাছে প্রশ্নে জানতে চেয়েছিল যে কতজন শিক্ষার্থী ফুল তিনটির কেবল একটি ফুল পছন্দ করে সেটি নির্ণয় করো। আমরা এটা নির্ণয় করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি সর্বোচ্চ চেষ্টা করলাম যে ক নাম্বারে যে ভেন চিত্রটা ছিল সেটা যদি আমরা খুব ভালোভাবে বুঝে যাই তাহলে বাকি পুরো অঙ্কটা খুব সহজ হয়ে যায়। এজন্য সেই ভেন চিত্রটা ভালো করে বোঝানোর জন্য তো আজকের এই পর্বটা আমরা বরিশাল বোর্ড 2019 সালে আসা এই প্রশ্নটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।